আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। একতা ট্রান্সপোর্টের বহরে এই প্রথমবারের মতন যুক্ত হলো মার্সিডিজ বেঞ্জের বাস। আসুন বিস্তারিত ভিডিও শুরু করা যাক। রাজশাহী জেলার অন্যতম সেরা অপারেটর একতা ট্রান্সপোর্ট এই প্রথমবারের মতন তাদের বহরে যুক্ত হলো 2 ইউনিট মার্সিডিজ বেঞ্জের নন এসি বাস। মার্সিডিজ বেঞ্জ ওয়েভ 16-23 মডেলের চ্যাসিসের উপর এই বাসগুলোকে নির্মাণ করা হয়েছে। এই বাসগুলোকে নির্মাণ করা হয়েছে ডেলকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে। বাসগুলোতে দুই ধরনের পেন্ট স্কিল ব্যবহার করা হয়েছে, একটিতে গোল্ডেন এবং রেড কালারের পেন্ট স্কিল ব্যবহার করা হয়েছে এবং আরেকটিতে অ্যাশ এবং ব্লু কালারের পেন্ট স্কিল ব্যবহার করা হয়েছে। এই বাসটিতে বাসের সামনের দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন মার্সিডিজ বেঞ্জের লোগো এবং নাম ব্যবহার করা হয়েছে। বাসগুলোতে যে হেডলাইটগুলো ব্যবহার করা হয়েছে অন্য নন এসি বাসে সচরাচর যে হেডলাইটগুলো ব্যবহার করা হয়ে থাকে, এই বাসটিতেও সে একই ধরনের হেডলাইটগুলো ব্যবহার করা হয়েছে। তারা চাইলে কিছুটা আনকমন হেডলাইট ব্যবহার করতে পারতো তাদের এই বাসটিতে। এবার আসি বাসের সাইড লুক। বাসের সাইডে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন একটিতে গোল্ডেন কালার, রেড কালার এবং হোয়াইট কালারের পেন্ট স্কিল ব্যবহার করা হয়েছে এবং আরেকটিতে অ্যাশ কালার, গোল্ডেন কালার এবং ব্লু কালারের পেন্ট স্কিল ব্যবহার করা হয়েছে। তবে আমার কাছে গোল্ডেন কালারের পেন্ট স্কিলের এই বাসটি ভালো লেগেছে বলা যায়। তারা চাইলে কিছুটা আনকমন পেন্ট স্কিল ব্যবহার করতে পারতো তাদের এই বাসটিতে। একটা নন এসি মার্সিডিজ বেঞ্জের বাস তৈরি করতে প্রায় 60 থেকে 70 লাখ টাকার মতন খরচ পড়ে যায়। তবে আনকমন পেন্ট স্কিল বা আনকমন হেডলাইট যদি ব্যবহার করা হয়ে থাকে তাহলে মিনিমাম 80 থেকে 90 লাখ টাকার মতন খরচ পড়ে যায়। তবে এই বাসটি কমপ্লিট করতে মোট কত টাকা খরচ হয়েছে তা জানা যায়নি। এবার আসি বাসের ব্যাক সাইড। বাসের ব্যাক সাইডে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন সবার উপরে ছোট্ট একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং তার নিচে মার্সিডিজ বেঞ্জের লোগো এবং তার নিচে মার্সিডিজ বেঞ্জের নাম দেওয়া আছে। এবং আপনারা দেখতে পাবেন বাসের ব্যাক সাইডে যেই ব্যাকলাইট গুলো ব্যবহার করা হয়েছে কিছুটা আনকমন বলা যায় এই লাইট গুলো। এবার আসি বাসের ভিতরের দিক। বাসের ভিতরে প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন বাসের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের কাজগুলো অন্য মার্সিডিজ বেঞ্জের বাসগুলোর মতোই করেছেন তারা। এবং বাসের স্টারিং এর উপর লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন মার্সিডিজ বেঞ্জের একটি লোগো ব্যবহার করা হয়েছে। এবার আসি বাসের ইন্টেরিয়র ডিজাইন। এই বাসটিতে 2x2 40টি সিট ব্যবহার করা হয়েছে। আপনারা জানেন যে মার্সিডিজ বেঞ্জের বাসগুলো এমনিতেই অন্য বাসের তুলনায় লম্বা হয়ে থাকে। এই বাসটিও মিনিমাম 12 মিটার লম্বা হওয়ায় এই কারণে এই বাসটিতেও 40টি সিট ব্যবহার করার পরেও ভালো পরিমাণে লেগ স্পেস পেয়ে যাবেন আপনি। এবং এই বাসটি অন্য বাসের মতোই রিডিং লাইট ব্যবহার করা হয়েছে এবং এই বাসটিতে লম্বা চেন লাইট ব্যবহার করা হয়েছে যা যাত্রীদের সুবিধার ক্ষেত্রে। তবে এই বাসটি পুরোপুরি কমপ্লিট হয় নাই বলা যায়। আপনারা দেখতে পাবেন বাসের স্টিকার বা বাসের নাম লেখা হয় নাই এখন পর্যন্ত। তবে অতি দ্রুত এই বাসটি সার্ভিস দিবে ঢাকা থেকে মহাখালী, নাটোর এবং রাজশাহী রুটে। এই ছিল একতা ট্রান্সপোর্টের মার্সিডিজ বেঞ্জের বাসের রিভিউ। আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী নতুন ভিডিও আগে পেতে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন আপনারা আমার এই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী নতুন ভিডিও আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।